Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Bala man kasaba sayyi'atan wa ahatat bihi khati'atuhu fa ulaika ashabun nar hum fiha khalidun. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র রমজানুল মুবারকের বরকতপূর্ণ জুমার দিন এবং সেই সাথে হতে পারে আজকের এই জুমার দিন রমজান মাসের শেষ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার খুতবার আলোচনায় একত্রিত করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত হিসেবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। পবিত্র রমজানুল মুবারক ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিতেছে। আজকের দিনটা রমজান মাসের 29 তারিখের দিন এবং হতে পারে যদি চাঁদ দেখা যায় আজকের দিনই রমজান মাসের শেষ দিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মাঝে যদি রাখেন তাহলে রমজানের নিয়ামত আমরা আবারও পাবো। আবার হতে পারে আমাদের হায়াতের রমজান মাস এটাই হয়তো বা শেষ মাস। এই আল্লাহ তাআলার দরবারে অজস্র শুকর এই রমজানের সিয়াম গুলো তিনি আমাদেরকে রাখার তৌফিক দান করেছেন। রমজান মাসের কিয়ামের মাঝে তারাবির নামাজের মাঝে তিনি আমাদেরকে উপস্থিত করেছেন। কুরআনে কারীমের তেলাওয়াত আমরা শুনেছি, আমরা নিজেরা কুরআনে কারীমের তেলাওয়াত করেছি এই রমজানকে কেন্দ্র করে। এই রমজান মাসে যাকাতুল ফিতর, সদকা ফিতর, অনেকে রমজান মাসকে কেন্দ্র করে আমরা যাকাত আদায় করি। অনেক নফল দান সদকাও এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা করে থাকি। রমজান মাস আমাদের জিকির
ওজিফা, তসবিহ, তাহলিল অন্যান্য মাসের চাইতে আমরা বিশেষ গুরুত্ব সহকারে বেশি পড়তে পারি। আসলে এই সমস্ত ইবাদত বন্দেগী গুলো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আমরা করতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার যতই শুকর আদায় করি এটা সামান্যই হবে। কত কত মানুষ তারা গাফেল, উদাসীন। রমজান একটা মাস যে চলে গেল, এই রমজান মাস তাদের রুটিনকে পরিবর্তন করতে পারে না। রমজান মাসটা যখন আসে আল্লাহর বান্দাদের রুটিন পরিবর্তন হয়ে যায়। তাদের ঘুমানোর রুটিন পরিবর্তন হয়ে যায়, ঘুম থেকে জেগে ওঠার রুটিন পরিবর্তন হয়ে যায়, খাবারের রুটিন পরিবর্তন হয়ে যায়। পূর্ণ দিনগুলো, রাতগুলো একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে এসে যায়। মধ্যরাতে ঘুম থেকে উঠে রমজান মাসের সেহরিকে গ্রহণ করা, ফজরের নামাজ অন্যান্য মাসের চাইতে ব্যতিক্রম, একদম প্রথম ওয়াক্তে ফজরের জামাতকে আদায় করা, তারপর কিছুটা তাসবিহ, তাহলিল, কুরআনে কারীমের তেলাওয়াতের মাঝে সময় কাটিয়ে বিশ্রাম নেয়া, সারাদিন সিয়াম পালন করা, অভুক্ত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার আনুগত্যকে প্রকাশ করা। ঠিক সূর্যাস্তের সময় আবার ইফতারি। বছরের অন্য কোনো সময় এই সময় আমরা খাবার গ্রহণ করি না, ঠিক ওই সময়টা ইফতারি গ্রহণ করা। তারপর এশার নামাজের পর দীর্ঘ তারাবির সালাতের মাঝে শরীক হওয়া। তাই আল্লাহর বান্দাদের রুটিন রমজানকে কেন্দ্র করে পরিবর্তন হয়ে যায়। কিন্তু এমন অনেক বান্দা, এমন অনেক মানুষ আমাদের সমাজের মাঝেই তারা আছে, রমজান আসলো, রমজান চলে যাচ্ছে, কিন্তু তাদের রুটিন পরিবর্তন হয় না। রমজান তাদের রুটিন বদলাতে পারে না, বা রমজানকে কেন্দ্র করে তারা তাদের রুটিনকে পরিবর্তন করে নাই। আমাদের রুটিন আমরা পরিবর্তন করতে পেরেছি, এটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব। রুটিন পরিবর্তন করাটাই তো ইবাদত। রমজান মানেই রুটিন পরিবর্তন করার আহ্বান। তোমার রুটিনকে পরিবর্তন করো, এই দাওয়াতটাই তো রমজান। রমজান মাস এই রুটিন পরিবর্তনের সাথেই এ রমজানের রহমতের সম্পর্ক। যারা রুটিনকে পরিবর্তন করতে পারবে তারাই ভিজবে। এই রুটিন যারা পরিবর্তন করতে পারবে না তারা ভিজবে না, রমজান তাদেরকে ভিজাবে না। তাই রমজানের একদম বিদায় লগ্নে, রমজান আমাদের থেকে চলেই যাচ্ছে, যারা এই রমজানকে কেন্দ্র করে ভিজতে পারলো তারা তো ভিজে গেল। যারা এই রমজান মাসে ভিজেছে তারাই সাকসেস, তারাই সফল। আর এই রমজান মাস যাদেরকে ভিজাতে পারে নাই তারা ব্যর্থ। যারা এই রমজান মাসে তাদের রুটিনকে পরিবর্তন করলো, আল্লাহ তাআলার রহমতের ওয়াদার সাথে যারা ভিজলো, আল্লাহ তাদের জন্যই রমজান মাসের সমাপ্তি লগ্নে আনন্দ উদযাপনের ব্যবস্থা রেখেছে। একটা দিন রেখেছেন উৎসবের দিন, একটা দিন রেখেছেন, এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল জাযা,
মানে পুরস্কার প্রদানের দিন। আল্লাহ তাআলার হুকুম পালন করার পর একটা দিন পুরস্কার প্রদানের দিন। এখন পুরস্কার দেওয়ার পর এটাও আল্লাহ তাআলার খাস রহমত, তার করুণা এবং তার মায়ার বহিঃপ্রকাশ। দেখেন, একটা পুরস্কার তো হলো এই যে রমজানের সিয়ামের একটা পুরস্কার হলো এই যে আল্লাহ স্বয়ং তার বান্দার সাথে যখন সাক্ষাৎ হবে আল্লাহ নিজে তাকে পুরস্কার প্রদান করবে। একটা পুরস্কারই আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা আমার জন্য, এটার প্রতিদান আমি দিব। হাদিসের মাঝে আছে লিস-সাইমি ফারহাতান, যে রোজাদারের আনন্দ হলো দুইটা। রোজাদারের আনন্দ উৎসব কয়টা? দুইটা। একটা তো বলা হয়েছে ফারহাতুন ইনদা ইফতারিন, একটা হলো রোজার শেষে ঈদের আনন্দ, আর আরেকটা হলো ফারহাতুন হিনা ইয়ালকি রাব্বাহু, আরেকটা আনন্দ যখন আল্লাহর সাথে রোজাদারের কি হবে? মুলাকাত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বলতেছেন যে এদেরকে এই বিষয়ে সতর্ক করেন, এদেরকে এই বিষয়টা জানান। এরা তো উদাসীন, বুঝতেছে না, এদের তো বুঝ নাই, এদেরকে এই বুঝটা প্রদান করেন। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আরে যে মৃত্যুটা থেকে তুমি বাঁচতে চাও, যে আমি তো মরতে চাই না, আমাকে বাঁচতে হবে, বাঁচার মিছিল, ঠিক না? মৃত্যু থেকে বাঁচার একটা মিছিল আছে না? মানুষ একদল লোক দেখবেন সকালবেলা হাঁটতেছে, হসপিটাল গুলোতে যান দেখবেন মানুষের ভিড়, মানুষ আর মানুষ। হ্যাঁ, মানুষের এটা হলো বাঁচার মিছিল, যে মানুষ বাঁচতে চায়, এজন্য মানুষ বাঁচার সাধনা, যে আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে বাঁচতে হবে। তো আসলে তো মানুষ বাঁচবে না, যতই বাঁচতে চান। আমি যতই বাঁচতে চাই, আমি তো আসলে মরতে চাই না, কিন্তু আমি যতই বাঁচতে চাই, আমি কি বাঁচবো? কিন্তু বাঁচবো না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও বা পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর মুলাকাত তোমাকে করতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে সেই সত্তার কাছে যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর জ্ঞাতা আল্লাহ। তোমাকে তার মুখোমুখি হতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। আল্লাহ বলছেন, হে মানুষ, যে তোমাকে তোমার জীবনে কষ্ট সাধনা করতে হবে এবং তোমাকে তোমার রবের কাছে পৌঁছতেই হবে, তোমাকে যেতেই হবে। এই রোজাদার তার আল্লাহর কাছে যখন যেতে হবে, আল্লাহর সাথে তার যখন মোলাকাত হবে, ওই সময়টা হবে তার জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। ফারহাতুন, হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলতেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা উৎসব আছে, উৎসবের সময়, দুইটা আনন্দের সময় আছে, যে সময়টাই সে আনন্দ উদযাপন করে, আনন্দ করার একটা অফুরন্ত সুযোগ প্রদান করা হবে। আনন্দটা রোজাদার কখন করবে? ফারহাতুন হিনা ইয়ালকি রাব্বাহু, যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করবে,
তার রবের সাথে তার যখন সাক্ষাৎ হবে সেই সময়টা হবে তার উৎসবের সময়, তার আনন্দের সময় হবে। পরকালীন জীবনে এই আনন্দটা পাওয়া যাবে। তবে আল্লাহ তাআলার মায়া দয়া দুনিয়াতেও একটা আনন্দের সুযোগ তিনি দিচ্ছেন। এক মাস সিয়াম পালনের পর ঈদুল ফিতরটা হলো এই আনন্দ উদযাপনের দিন। রোজাদারের জন্য ঈদুল ফিতর, মহান রব্বুল আলামিন ঈদুল ফিতর দিচ্ছেন কেন? আনন্দ প্রকাশ করার জন্য। ঈদুল ফিতরের মাধ্যমে রোজাদার তার আনন্দকে প্রকাশ করে। এক মাস রোজা রাখার আনন্দ এটাকে প্রকাশ করবে যে আমি একটা মাস রোজা রেখেছি, আমি আনন্দিত, আনন্দ প্রকাশ করবে। একটা মাস সে কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, শুনেছে, রাতের দীর্ঘ কিয়ামের মাঝে শরীক হয়েছে। একটা মাস অতিবাহিত হওয়ার পর রোজাদার সে আনন্দ প্রকাশ করে। ঈদুল ফিতরের আনন্দের সম্পর্ক রমজান মাসের রোজার সাথে, রমজান মাসের সালাতের সাথে, কিয়ামের সাথে। কারণ রমজানের এই রোজার সাথে নাজাতের সম্পর্ক, মুক্তির সম্পর্ক, গুনাহ মাফের সম্পর্ক। একটা মাস রোজা রাখার সাথে যে ওয়াদা আছে, একটা মাস রোজা আমি যখন রাখলাম, একটা মাসের কিয়ামের মাঝে আমি যখন শরীক হইলাম, তো আমি তো আমার কাজ শেষ, আমি সাকসেস। এখন আল্লাহর তরফ থেকে আমার জন্য এখন পুরস্কারের ওয়াদা, পুরস্কার নেয়ার পালা। আমি আমার কাজটা যখন শেষ করলাম, আমার কাজ শেষ, এটা একটা আনন্দের সময় না? আমার কাজ শেষ, আলহামদুলিল্লাহ, আমি আমার কাজকে সমাপ্ত করেছি, এখন হলো পুরস্কার নেয়ার পালা। মূল পুরস্কার তো মহান রব্বুল আলামিন দিবেন যখন রোজাদারের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে যখন মুলাকাত হবে। তা হবে রোজাদারের জন্য উৎসবের সময়, আনন্দের সময়। আর আরেকটা হলো কাজ শেষের আনন্দ, যে আমার কাজ শেষ। আমরা ঈদগাহে উপস্থিত হয়ে আমরা আমাদের কাজ শেষের কারগুজারি শোনাব, আমরা আমাদের কাজ সমাপ্ত করেছি। বিশেষ ব্যবস্থা আল্লাহ তাআলার তরফ থেকে, কাজ শেষ, আসো বলো। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমজান মাসের রোজাগুলোকে ঈমান এবং সওয়াবের আশায়, যারা রমজান মাসের রোজাগুলোকে, সিয়ামগুলোকে পালন করলো, ওয়াদা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা ওয়াদা। এই রমজান মাসের সিয়ামগুলো রাখা শেষ, আমার কাজ শেষ, আমার জিম্মাদারি শেষ। রমজান মাসের কিয়াম আমি যখন পালন করলাম, আমার জিম্মাদারি শেষ। তাই যারা রমজান পেল, রমজান মাসের তার দায়িত্বগুলো, তার জিম্মাদারিগুলো পালন করলো, তাদের জন্য রমজান তো সফলতার বার্তা। তাদের গুনাহগুলো রমজানকে পেয়ে ক্ষমা হয়ে গেল। আর তাদের জন্য বড় দুর্ভাগ্য, যারা রমজান আসলো, রমজান চলে গেল, তারা তাদের রুটিনকে পরিবর্তন করলো না, তাদের জন্য রমজানের কোনো ওয়াদা নেই, তারা মাহরুম। তাদের জন্য রমজান শেষে কোনো আনন্দ উদযাপনের সুযোগ নেই। আনন্দ তো তার, আমি সিয়ামগুলো পালন করেছি,
আমি কিয়ামগুলো পালন করেছি, আমি আমার জিম্মাদারি পালন করেছি। একজন জিম্মাদারি পালন করেছে, জিম্মাদারি পালন করে মালিকের সামনে উপস্থিত হয়েছে, আর আরেকজন কোন জিম্মাদারি পালন করে নাই, জিম্মাদারি পালন ছাড়াই মালিকের কাছে উপস্থিত হয়েছে। দুইজন ব্যক্তি সমান সমান। দেখেন আল্লাহর রহমতের সম্পর্ক, এটা হলো আমলের সাথে, আনুগত্যের সাথে। অবাধ্যতার সাথে আল্লাহর রহমতের সম্পর্ক নেই। আল্লাহর রহমত তাদের জন্য, রহমতের ওয়াদাটা তাদের জন্য যাদের সম্পর্ক আমলের সাথে। আমলের সাথে সম্পর্ক নাই, রহমতের আশা। আল্লাহ তো রহমতের আশা, তাদের আমল করে রহমতের আশা করতে বলছে। আমাকে রহমতের আশার জন্য আমল করতে হবে। আমি আল্লাহর রহমত চাই, আমাকে জিম্মাদারি পালন করতে হবে। আল্লাহ তো রহমতের সম্পর্কটা আমলের সাথে করছে। আমল করো, রহমত পেয়ে যাবে। একটা মাস সিয়াম গুলোকে পালন করো, আমার রহমতের দুয়ার গুলো খুলে যাবে। একটা মাস কিয়াম পালন করো, রহমতের দুয়ার গুলো খুলে যাবে। একটা মাস রুটিনটাকে পাল্টিয়ে ফেলো, আমার রহমতের দুয়ার গুলো খোলা, তোমার জন্য উন্মুক্ত। এটাই আল্লাহর চূড়ান্ত পয়গাম। আল্লাহ চূড়ান্ত ভাবে এই কথাটাই বলতে চান যে আমার রহমতকে পাওয়ার জন্য আমলের সাথে সম্পর্ক, আশা না আমল। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলতেছেন বালা, এটাই চূড়ান্ত হিসাব, এটাই চূড়ান্ত কথা, এটাই হবে। বালা শব্দের অর্থ হলো এটাই হবে, এর বিপরীতটা হবে না। তুমি যেটা ভাবতেছো এটা ঠিক না, আমি যেটা বলতেছি এটা ঠিক। আল্লাহ বলতে চান তুমি যেটা মনে করতেছো এটা ভুল, আমি যা বলতেছি এটা ঠিক। বালা, আল্লাহ বলতেছেন এটাই চূড়ান্ত কথা। এই কথা, এই সবক আছে, এই সবককে গ্রহণ করো। কি সবক গ্রহণ করতে হবে? মান কাসাবা সাইয়্যাতান, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি অন্যায় অবাধ্যতা করবে, পাপকে কামাই করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আর পাপের দ্বারাই তার জীবনকে ঘিরে রাখবে। সকাল সন্ধ্যা চানুগত্যের জীবন যাপন করে নাই, অবাধ্যতার জীবনকে যাপন করেছে। সকাল কেটেছে অবাধ্যতায়, সন্ধ্যা কেটেছে অবাধ্যতায়, দিন কেটেছে অবাধ্যতায়, রাত কেটেছে যার অবাধ্যতায়। আমার অনুগত হয় নাই, আমার হুকুমগুলোকে পালন করে নাই, তার প্রতি আমার প্রতি সালাতের হুকুম ছিল, নামাজের হুকুম ছিল, আসে নাই। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসে নাই। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, আসে নাই। আমার হুকুম ছিল সিয়ামকে পালন করো, পালন করে নাই। জিম্মাদারিগুলো আমি যা দিছি
একটা জিম্মাদারিও পালন করে নাই, না নামাজের জিম্মাদারি পালন করছে, না রোজার জিম্মাদারি পালন করছে, না সম্পদের যাকাত আদায় করছে, কোন জিম্মাদারি সে পালন করে নাই। যারা জিম্মাদারি পালন করবে না তাদের সাথে আমার আচরণ হবে এই, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, এদের ঠিকানা হবে জাহান্নাম। আগেই বলতেছেন বালা, এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এটাই ঘটবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, যখন ঘটনাটা ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ, তখন সে ঘটনাটাকে কেউ মিথ্যা বলবে না, মিথ্যাবাদী বলার কেউ থাকবে না। এখন তো অনেকেই বলছে আরে এটা কি বাস্তব, এটা কি সত্য। হ্যাঁ, যখন ঘটবে তখন সবাই বুঝবে যে এটাই সত্য, এটাই আসলে চূড়ান্ত ছিল, এটাই আসলে বাস্তব ছিল, এটা বুঝে যাবে সব। অবশ্যই এটা ঘটবে যে যারা আল্লাহর অবাধ্যতার পথ ধরবে তাদের ঠিকানা জাহান্নামে হবে, এটা অবশ্যই ঘটবে। আল্লাহ বলতেছেন কোরআনে, কতদিন হুম ফিহা খালিদুন, সে জাহান্নামী, তাদেরকে দীর্ঘকাল চিরদিন সে জাহান্নামে তাদেরকে থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে, সৎ কর্মের উপর তাদের জীবনকে গড়ে তুলবে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছেন এরা জান্নাতের সাহেব, এরা জান্নাতের মালিক হবে, এরা একজন একটা জান্নাতের মালিক হয়েছে। আপনি ঈমানের উপর, আমলের উপর আপনার জীবনকে গড়বেন, আল্লাহর ওয়াদা আপনি একটা জান্নাতের মালিক হবেন। আল্লাহর ওয়াদা, একজন একটা জান্নাত, এমন না এক পরিবারের জন্য একটা জান্নাত। আপনার পরিবারের আপনারা সদস্য 5 জন, 5 জন সদস্য 5টা জান্নাত পাবে। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, একটা জান্নাতের আয়তন আসমান জমিনের আয়তনের চাইতে বেশি হবে, একটা জান্নাতের আয়তন। আল্লাহ বলতেছেন সাবিকু, এই জান্নাতের দিকে দৌড়াও, এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, এই জান্নাতের পথে আসো, ডাকতেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতেছেন হে আমার নবী, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতে নানা জাতের নানা ধরনের নহর এটা প্রবাহিত থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة هم فيها خالدون كلما رزقوا منها من ثمرة الرزق, সে জান্নাতের মাঝে যখন নানা জাতের ফলমূল তার সামনে উপস্থিত করা হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, একবার তার সামনে যখন জান্নাতের নানা জাতের ফলমূল গুলোকে উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে, ক্বালু, সে বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, ইতিপূর্বে আগের মেনু তো এরকমই ছিল, আগেও যে খেয়েছি এটাই তো। কিন্তু আল্লাহ বলতেছেন দেখতে তো একরকম হবে, কিন্তু স্বাদ এবং মজায় সে ভিন্ন রকমের স্বাদ পাবে। ওয়ালাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা,
আর সে জান্নাতের মাঝে জান্নাতীদেরকে পবিত্রা স্ত্রী দেওয়া হবে, পবিত্র স্ত্রী তাদেরকে প্রদান করা হবে, সংসার হবে, মজার সংসার হবে জান্নাতের মাঝে স্ত্রীদের সাথে। আর সে জীবন হবে চিরদিনের, সে জীবনের কোনো শেষ নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মুদহাম্মাতান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান মুত্তাকিইনা আলা ফুরুশ বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ জান্নাতের আলোচনা করতেছেন কোরআন শরীফের মধ্যে। যদি আমরা কোরআন বুঝতাম আর এই জান্নাতের আলোচনাগুলো পড়তে পারতাম। আল্লাহ বুঝাচ্ছেন আমার জান্নাতটা কেমন হবে। জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যাওয়াতা আফনান, যারা তাকওয়ার জীবনকে গড়ে তুলবে তাদের জন্য জান্নাত দেওয়া হবে যাওয়াতা আফনান। সে জান্নাতের রূপ আর সৌন্দর্য এমন হবে তুমি তোমার চোখের পাতাকে পরিবর্তন করবে আর জান্নাতের রূপ পরিবর্তন হবে। এত মজার জান্নাত। ফীহিমা আইনানি তাজরিয়ান, জান্নাতের ঝর্ণাগুলো হবে অন্যরকম। মুত্তাকিদের জান্নাতের ঝর্ণা হবে কেমন বলতেছে ফীহিমা আইনানি তাজরিয়ান। আরে এমন ঝর্ণা হবে জান্নাতের মাঝে যে জান্নাতি ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ঝর্ণার স্থান এটাকেও পরিবর্তন করতে পারে। ঝর্ণার স্থানও পরিবর্তন করা যায়। তার মন চাইবে যে এই ঝর্ণাটা যদি দক্ষিণা না হয়ে এটা যদি পূর্ব দিকে থাকতো, তার ইচ্ছা অনুযায়ী জান্নাতের যে কাঠামো এটাও তার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন হবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। আল্লাহ এখানে তো শব্দ হলো মিন কুল্লি, মিন কুল্লি, যে এক একবার তার সামনে যখন খাবার আসবে, খাবারকে যখন উপস্থাপন করা হবে, এমন না যে সকালবেলা যেই খাবার দুপুরবেলা আরেকটা, বা ইচ্ছা অনুযায়ী চাচ্ছি পাচ্ছি না, এমন কোন অবস্থা থাকবে না। কেন? মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, জান্নাতের যত ধরনের খাবার থাকবে, যত ধরনের ফলমূল থাকবে, প্রতিবার তার সামনে খাবারের সময় জোড়ায় জোড়ায় সব ধরনের ফলগুলো উপস্থাপন করা হবে, সব জোড়ায় জোড়ায় উপস্থাপন করা হবে। মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, জোড়ায় জোড়ায় উপস্থাপন করা হবে। প্রস্তুত করা মিন ইস্তাবরা। স্বামী ছাড়া কিছুই দেখেন। কাসিরাতুত তার,
মানে স্বামী পাগল, স্বামীর প্রতি প্রচন্ড ভক্তি সম্পন্ন স্ত্রী বলতেছেন কোন মানুষের সাথে তার তুলনা হয় না। ইয়াকুত মারজান সংরক্ষিত মণি মুক্তার মতো সুন্দর চেহারা হবে। আল্লাহ বলতেছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আরে আমার আনুগত্যের বিনিময়, আমার প্রতি তার মহাব্বত এর বিনিময় উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? সে যে রমজানের সিয়ামগুলো পালন করেছে, সে যে রমজানের কিয়ামগুলো পালন করেছে, সে যে সালাতগুলোকে সময় মতো আদায় করেছে, সে যে আমার আনুগত্যের প্রত্যেকটা ময়দানে সামনে থেকেছে, আমিও তো তাকে পুরস্কার দেওয়ার সময় আমি তার মনের সমস্ত আশা, মনের সমস্ত চাহিদা, সমস্ত কিছুকে পূরণ করে আমি তাকে তৃপ্ত করি। সেই আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক আমলের সাথে, আমলের সাথে আল্লাহর ওয়াদার সম্পর্ক, আল্লাহর রহমতের সম্পর্ক এটা আমলের সাথে, আমলের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা, আল্লাহ বলতেছেন এটাই চূড়ান্ত কথা, এটাই ঠিক, এটাই ঘটবে, এটাই হবে। এটাকে বুঝে নাও, এটাকে মনের মাঝে গেঁথে নাও। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যারা আল্লাহর আনুগত্যকারী হবে, যারা আল্লাহর অনুগত হবে আর সৎকর্মের উপর তাদের জীবনকে গড়ে তুলবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, কই তাদের রবের কাছে তারা অবশ্যই তাদের পুরস্কার পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, তারা নির্ভয়, সমস্ত চিন্তা থেকে তারা মুক্ত। সম্পর্ক আমলের সাথে। দেখে আল্লাহ কোরআন দ্বারা যে দাওয়াতটা আমাদের কাছে পেশ করতেছে, আমার রহমত যদি চাও, আমার রহমতের সম্পর্ক এটা আমলের সাথে, আমার রহমতের সম্পর্ক আমার দেয়া জিম্মাদারি নামাজের সাথে, আমার রহমতের সম্পর্ক, আমি যে তোমাদেরকে সিয়ামের জিম্মাদারি দিয়েছি, এই সিয়াম পালন করার সাথে আমার রহমতের সম্পর্ক। সাথে সাথে এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ আমাদেরকে এটাও শোনাচ্ছেন, যে ব্যক্তি আমল করে না, যে ব্যক্তি আমার দেয়া জিম্মাদারিগুলোকে পালন করে না, গাফলত আর অলসতার ভিতর জীবন পার করে দেয়, তার মনে রাখা চাই আল্লাহ কিন্তু শাস্তি প্রদানেও কঠোর। যে আমল করে না তার জন্য কিন্তু দুর্ভাগ্য অপেক্ষা করছে, এটা তার মনে রাখা চাই। মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যে অপরাধ করছে, অপরাধের মাঝেই ডুবে থাকছে, ফাউলাইকা আসহাবুন নার, যে অলসতা করছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর হুকুমকে পালন করছে না, তার মনে রাখা চাই আল্লাহ কোরআনের মাঝে বলছেন আলাইসাল্লাহু বিআজিজ, আল্লাহ কি শক্তিশালী নন? জিন্তিকাম, আল্লাহ কি শাস্তি প্রদানকারী নন? আল্লাহ কি প্রতিশোধ গ্রহণকারী নন?
আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলতেছেন যারা কুফরি করবে, কুফরি জীবন ব্যবস্থাকে যারা গ্রহণ করবে, যারা আমার হুকুম পালন করতে অস্বীকার করবে, জাহান্নাম কি তাদের ঠিকানা নয়? প্রশ্ন করতে। জান্নাত যেমন আল্লাহ আনুগত্যকারী বান্দাদের জন্য তৈরি করেছেন, অপরাধীদের জন্য তো জাহান্নামও তৈরি করেছেন। তাই আপনি যখন অপরাধ করবেন, আপনি যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবেন, আপনার দ্বারা যখন আল্লাহর হুকুমের বিরোধিতা হবে, অবাধ্যতা হবে, আপনার ভয় রাখা চাই যে আল্লাহর জাহান্নাম কিন্তু সত্য। আল্লাহ কিন্তু জানিয়েছেন অপরাধীদের ঠিকানা জাহান্নাম, এটা জানিয়েছেন, সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন, নবীকে বলেছেন যে নবী আপনি সতর্ক করে দিন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। আপনি এই সংবাদটা মানুষদেরকে দেন। এই সংবাদই তো নবী মানুষদের পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লাহর আনুগত্যকারী করবে, ঠিকানা জান্নাত পাবে, আল্লাহর অবাধ্যাচরণ করবে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে আসো। দেখেন, একজন ব্যক্তি আমল করছে, কিন্তু তার আমলের মাঝে ভুল আর ভুল, কিন্তু আমল করছে তো সে যা শিখছে, সে যা বুঝছে তাই করছে, কিন্তু সে কিন্তু আমল করছে। একজন ব্যক্তি সে জানে নামাজ পড়তে হবে, নামাজ পড়ছে, সে জানে রোজা রাখতে হবে, রোজা রাখছে, না জানার কারণে তার নামাজে ভুল হইছে, না জানার কারণে তার রোজায় ভুল হইছে, কিন্তু সে তার নামাজ কেন পড়ছে? আল্লাহকে পাওয়ার জন্য পড়ছে। সে তার রোজা কেন রাখছে? আল্লাহরে খুশি করার জন্য সে রোজা রাখছে। তাহলে তার এই নামাজের মধ্যে যে ভুল হইল, তার এই রোজার মাঝে যে ভুল হইল, তার ইবাদত বন্দেগী গুলোর মাঝে যে ভুল হইল, আল্লাহ তাআলা সেই অনুগ্রহে এমন বান্দাকে ক্ষমা করে দেন যখন সে বলে আল্লাহ ভুল হইছে, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু একজন করলো না আর আরেকজন করলো, একজন ইবাদত গুলো পালন করলো না, করলোই না, আর আরেকজন করলো। এই দুইজন ব্যক্তি সমান? সমান? একজন ভুল করছে, ঠিক আছে, কিন্তু তারপরে তো সে ইবাদত করছে। ভুল তো আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু অবাধ্যতা, এটাকে তো ক্ষমা নাই, অবাধ্যের তো ক্ষমা নেই। ভুল যদি হয় এটার কি আছে? ক্ষমা আছে, ভুলের ক্ষমা আছে। আপনার নামাজে ভুল হইছে, ক্ষমা আছে, কিন্তু নামাজে অলসতার ক্ষমা নেই। আপনি রোজা রাখছেন, ভুল হইছে, ক্ষমা আছে, কিন্তু আপনি রোজায় যখন অলসতা করেছেন এটার তো ক্ষমা নেই। সেই রমজান মাস, আমরা রমজানের শেষ প্রান্তে, রমজান মাসটা আসলে কিয়ামের মাস, রমজান মাসটা হলো কিয়ামের মাস। রমজান মাসটা ক্ষমার মাস। এই রমজানের ক্ষমার সম্পর্ক, রমজান মাসটা রহমতের মাস, রমজান মাসটা মাগফিরাতের মাস। রমজান মাসের রহমতের সম্পর্ক, রমজান মাসের ক্ষমার সম্পর্ক, রমজান মাসের রোজার সাথে, রমজান মাসের সালাতের সাথে, রমজান মাসের নামাজের সাথে, রমজান মাসের ইবাদত বন্দেগীর সাথে, রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদরের ইবাদতের সাথে। যে রমজান মাসের সিয়াম, রমজান মাসের কিয়াম, রমজান মাসের লাইলাতুল কদর, রমজান মাসের সাহরি,
রমজান মাসের ইফতার, রমজান মাসের প্রত্যেকটা ইবাদতকে যথাযথভাবে পালন করলো, আল্লাহ তাআলার তরফ থেকে এই আশা তো অবশ্যই করা যায় সেই রমজান মাসকে কেন্দ্র করে তার সমস্ত গুনাহগুলোর মাপ পেয়ে গেছে। এটাই তো ওয়াদা, এটাই তো নবী শোনায় গেছেন, মাপ তুমি পেয়ে যাবা। কখন? রোজা যখন রাখবা, মাপ তুমি পেয়ে যাবা। সবে কদরের রাত যখন তুমি জাগবা, ক্ষমা তো তুমি পেয়ে যাবা। যখন কিয়াম গুলো রমজান মাসে তুমি পালন করবা, ক্ষমা পেয়ে যাবা। সেই আমলটা, এটা হলো রমজানকে কেন্দ্র করে আমি সফল না আমি ব্যর্থ, এর মানদণ্ডটা হলো আমল। রমজানের আমলগুলো, রমজানের জিম্মাদারিগুলো, এটা আমি কতটুকু পালন করেছি। আমি যদি পালন করে থাকি, রমজানটা যদি আমার ইবাদতের মাঝে কেটে থাকে, আমার জন্য আল্লাহর ওয়াদা অপেক্ষা করতেছে। আর যদি আমার দ্বারা অলসতা হয়ে যেয়ে থাকে, তাহলে আমার জন্য দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। সেই রমজান মাসের ইবাদত গুজার বান্দা যারা, রমজান মাসের সিয়াম এবং কিয়াম পালনকারী বান্দা যারা, আল্লাহ তাদের জন্য রমজানের শেষে রেখেছেন ঈদের খুশি। কাজ শেষ করেছ, তোমার জিম্মাদারি তুমি পালন করেছ। এক মাস রোজা রাখার পর শাওয়ালের 1 তারিখ সকালবেলা সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হব। আমরা সারা মাস কাজ করেছি না, সারা মাস আমরা আমাদের জিম্মাদারি পালন করেছি। কাজ শেষে শ্রমিক কি করে বলেন? আরে মজুরি তো পায়, তার আগে মজুরি পাওয়ার জন্য আগে তৈরি হয়ে যায় না, ওই কাজের পোশাক পরিবর্তন করে না, কাজের পোশাক পরিবর্তন করে সুন্দর মতো সাইজায় টাইজায় মুনিবের কাছে যায়, বসের কাছে যায়, বস আমার মজুরি দেন। তাই রমজানের সকালবেলা, রমজান শেষ শাওয়ালের সকালবেলা আমরা সারা মাস আমাদের জিম্মাদারি পালনের পর আমরা সুন্দরভাবে গোসল করব, সাজবো, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হব। তারপরে সকালবেলা সকাল সকাল হালকা খেজুর খাবো। খেজুর ঈদের দিন সকালবেলা কি খেতে হয়? ঈদের দিন সকালবেলা কি খাইতে হয়? একটু হালকা মিষ্টি দ্রব্য, খেজুর, বেজুর সংখ্যায় খেজুর 3টা 5টা খেজুর আছে না সবার বাসায়? ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে গোসল টুসুল করে কি খেতে হবে? খেজুর খেতে হবে, এটা সুন্নত। বেজুর সংখ্যায় খাওয়াটা এটাও একটা সুন্নত, খেজুর খাবো আমরা। তারপর অন্য কোনো মিষ্টি দ্রব্য থাকলে তাও আমরা খাবো। সপ্তাহে ফিতির আদায় করব। অনেকে আগেই আমরা আদায় করে দেই, অনেকের আদায় হয়ে গেছে না আলহামদুলিল্লাহ। যাদের আদায় হয় নাই, ঈদের নামাজের আগেই কি করতে হবে? এটা আদায় করে দিতে হবে। ঈদের নামাজের আগে যদি আদায় না হয় তাহলে এটা কাজা হয়ে যাবে, পরে আদায় করলে কি হবে? কাজা আদায় হবে। সময় মতো নামাজ না পড়ে পরে পড়লে কি হয়? কাজা হয়। সেই সপ্তাহে ফিতির কি আপনারা কেউ কাজা করবেন? ইচ্ছা আছে কাজা করার? এটা কাজা করার দরকার নেই। ঈদের নামাজের আগেই এটা কি করে দিব? আমরা এটাকে আদায় করে দিব। তারপর নিজের সবচেয়ে উত্তম পোশাক, নিজের পোশাকগুলোর মাঝে সবচেয়ে উত্তম পোশাক এটা আমরা পরিধান করব। তারপর তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে উপস্থিত হব। ঈদের নামাজ, এটা ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, এটাই কি সুন্নাহ। তাকবীর বলতে বলতে, ঈদুল ফিতরে যেহেতু আমরা নীরবে তাকবীর বলবো, তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে উপস্থিত হব। ইমামের পিছনে 2 রাকাত ঈদের নামাজ আমরা আদায় করব। তারপর আমরা ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনব। তারপর যেই পথে আমরা ঈদগাহে গিয়েছিলাম অন্য পথে আমরা বাড়িতে ফিরে আসব। এটা ঈদের খুশি। ঈদগাহে উপস্থিত হওয়া
সারা মাস রোজা রাখার পর ঈদগাহে উপস্থিত হওয়া, তো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি হবে ঈদগাহে। হাদিসের মাঝে আসছে, ঈদগাহ থেকে যখন বান্দারা ফিরে যায় একদম পরিপূর্ণ নিষ্পাপ অবস্থায় ঈদগাহ থেকে ফিরে আসে, ঈদগাহ থেকে ফিরে আসে একদম নিষ্পাপ। ঈদগাহ থেকে কিভাবে ফিরে আসে? কালকে কয়েকটা হাদিস শোনাবো, কালকে না, যদি ঈদের নাম জামাত হয় আর কি, ঈদের দিন ইনশাল্লাহ শোনাবো ঈদের কয়েকটা হাদিস ইনশাল্লাহ। তারপর ঈদের সালাতের পর, ঈদের নামাজের পর যাদের সাথে সাক্ষাতে আমরা সালাম দিব, নতুন সাক্ষাৎ হলে আমরা মুসাফাহা করব। আর ঈদের দিন সবচেয়ে মজার ব্যাপার, একে অপরকে দোয়া দিব। একজনের সাথে আরেকজনের দেখা হলে কি বলবো? দোয়া দিব। কি দোয়া? সাহাবা একরাম ঈদের দিন পরস্পরের সাথে সাক্ষাৎ হলে একটা দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিনকুমও বলা যায়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মুখস্থ আছে না? এটা ঈদের দিনের দোয়া। সারা মাস রোজা রেখেছি, এখন সবাই সবার জন্য দোয়া করব, তাকাব্বালাল্লাহু মিন্না, আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী গুলো কবুল করে নেক, ও মিনকা, তোমারটাও আল্লাহ তাআলা কি করে নেক? কবুল করে নেক। দেখা হবে আর দোয়া হবে। বাবার সাথে সন্তানের দেখা হবে, সন্তানের সাথে বাবার দেখা হবে, চাচার সাথে ভাতিজার দেখা হবে, ভাগিনার সাথে মামুর দেখা হবে, পাড়া প্রতিবেশী পরস্পরের সাথে দেখা হবে, ইমামের সাথে মুসল্লিদের দেখা হবে, শিক্ষকের সাথে ছাত্রের দেখা হবে, সবাই সবার জন্য দোয়া করবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মুখস্থ করি, তাকাব্বালাল্লাহু 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 মিন্না ওয়া মিনকা মিন্না ওয়া মিনকা মিন্না ওয়া মিনকা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। দোয়া ওয়া মিনকা। আমরা ঈদ মুবারক বলি, ঈদ মুবারক মুবাহ বলা, এটা সুন্নাহ না। ঈদ মুবারক আমরা যেটা বলি এটা সুন্নত না। সাহাবা একরাম ঈদ মুবারক বলতেন না, একজন আরেকজনের সাথে দেখা হলে ঈদ মুবারক বলতেন, হাদিসের মাঝে পাওয়া যায় না। ওনারা বলতেন কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আর সাহাবা একরাম যেটা করতেন, আল্লাহর রাসূল যেটা বলতেন, ওইটা হলো সুন্নত। আমরা যা করি বা আমরা যা করবো এটা তো আর সুন্নত না, ঠিক না? আমরা একটা চল চলতেছে, একটা প্রচলন চলতেছে, সবাই বলে দেখি, আমরা দেখা দেখি আমরা এটা বলি, সবাইকে যেহেতু বলতে দেখি আমরা এটা বলি, ঠিক না? এটা বলা যেতে পারে, এটা আমরা বলি, কিন্তু এটা সুন্নত না। এটা বলা কি না? সুন্নত। আমরা বলি না ভাই কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ ঈদ মুবারক, ঈদের দিন বললেন, কিন্তু এটা কি না? সুন্নত। আপনি ঈদের দিনের সুন্নত আদায় হবে না। ঈদ মুবারক বললে ঈদের দিন পরস্পরে সাক্ষাৎ হলে যে একটা সুন্নত আছে, এই সুন্নতটা আদায় আমরা করতে চাই তো চাই না? ঈদ মুবারক বললে এই সুন্নতটা কি হবে না? আদায় হবে না। বলা যেতে পারে, এটা আমরা একজন আরেকজনকে অভিনন্দন জানালাম, ভাই ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা বললে সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় হবে কি বললে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলতে হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা মুসাফা করবেন, বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। একজন আরেকজনের সাথে মুসাফাহা করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কাছাকাছি হবেন, বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এইটাই ঈদের দিনের দোয়া। পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হবে একে অপরকে দোয়া দিব, সাক্ষাতে দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা হলো ঈদের খুশি। মহান রব্বুল আলামিন ঈদ যে আমাদেরকে দিয়েছেন, এক মাস রোজা রাখার পর আমরা ঈদগাহে যে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আমরা ঈদের খুতবা শ্রবণের মাধ্যমে আমরা ঈদগাহে থেকে আমরা শুকরিয়া আদায় করে আমরা নিষ্পাপ অবস্থায় ঘরে ফিরে আসব। এটা হলো ঈদের দিনের খুশি। এটা হলো ঈদের দিনের খুশি।
ইসলামের ঈদ। ইসলামের ঈদটা এইভাবে পালন করতে হয়। আজকে দেখেন আমাদের ঈদের মাঝে পাপ আর পাপ। ঈদের নাটক, ঈদের নাটক দেখার মাঝে ঈদের ঈদ না। ঈদের নাটকের দ্বারা মুসলমানের ঈদ নষ্ট হয়, ঈদ পূর্ণতা পায়। হ্যাঁ, ঈদ পূর্ণতা পায়। ঈদের নাটক হয়। ঈদ আল্লাহ যে ঈদ দিয়েছেন, এই ঈদে কি কোনো নাটক আছে? এই ঈদে নামাজ আছে, এই ঈদের মাঝে দোয়া আছে, এই ঈদে পরস্পর পরস্পরের সাথে মোলাকাত আছে, পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি ভালোবাসার বহিঃপ্রকাশ আছে। এই ঈদের মাঝে নাটক নাই তো। এই ঈদের মাঝে সিনেমা নাই, আছে। ইসলামের ঈদের সিনেমা আছে। যারা ঈদের সিনেমা দেখে, যারা ঈদের নাটক দেখে, এরা ইসলামের ঈদ পালন করে? এরা তো নাটকের ঈদ পালন করে। এদের জীবন নাটক, এদের পুরো জীবনটাই তামাশা। কিন্তু জীবনটা কি আসলেই তামাশা? এরা তো জীবনকে নাটক মনে করতেছে। কিন্তু আমার আপনার জীবন কি নাটক? তাই যেহেতু জীবনটা নাটক না, ঈদকে কেন্দ্র করে নাটক, সিনেমা, গান, বাজনা, টিভি চ্যানেল ইত্যাদি সমস্ত কিছু থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। একটা মাস রোজা রাখলাম, একটা মাস এই রমজান মাসের তারাবির মাঝে শরীক হইলাম, ইবাদত বন্দেগী করলাম। এক ঈদ, ঈদের এই সমস্ত নাটক, ঈদের এই সমস্ত সিনেমা, শয়তান তো ঈদের দিন মুক্তি পায়। শয়তানের সাথে সাথে ঈদের দিন কিছু সিনেমা, কিছু নাটক মুক্তি পায়। শয়তানের যারা অনুসারী, এরা তৈরি করে রাখে শয়তানের আগমনের দিন শয়তানকে সংবর্ধনা দেওয়ার জন্য, সংবর্ধিত করার জন্য এই সমস্ত জিনিসগুলো তৈরি করে রাখে। আমরা এসব দেখবো? দেখবেন? তওবা করে ফিরে আসেন। রমজান তো আমাদেরকে ফিরে আসার দাওয়াত দেয়। রমজান আমাদেরকে ফিরে আসার দাওয়াত দেয়। রমজানের শেষ প্রান্তে এসে আমাদেরকে, এখনো তো রমজান আছে, আমরা এই রমজানে আমাদের যাদের কিয়াম, আমাদের যাদের সিয়াম ঠিক মতো পালন করা হয় নাই, দেখেন আজকে বাকি দিনও তো রমজান, কালকের দিনটাও রমজান হতে পারে, সম্ভাবনা কিছু হইলেও তো আছে, ঠিক না? এখনো আমরা যদি তওবা করি, আমরা আজকের দিন জুমার দিন, আমরা এখনো যদি তওবা করি, আল্লাহ জীবনে আরেকটা রমজান নাও পাইতে পারি। আল্লাহ হইতে পারে জীবনের শেষ রমজান। ভুল তো আল্লাহ করছি, আমি তোমার অনুতপ্ত বান্দা, আমার এই শেষ দিন, এই শেষ বেলা আমারও তুমি তোমার রহমত দ্বারা ভিজায়া আমার মাফ করে দাও। আমি ঈদের সিনেমা, ঈদের নাটক, ঈদ উপলক্ষে কোনো গান বাজনা, কোনো অশ্লীলতার সাথে আল্লাহ আমি জড়িত হব না। যা করছি ভুল করছি, এ তওবা আমরা যদি করি, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খোলা, আমার আপনার তওবা অবশ্যই কবুল হবে। এখন আমি আপনি তওবা করতে রাজি আছি কি? রাজি আছি না? আমরা ঈদের পরেও ভালো থাকবো, ঈদের পরেও সুন্দর থাকবো। রমজান যেমন আমরা আল্লাহর বান্দা ছিলাম, যেমন আল্লাহর আনুগত্যকারী ছিলাম, আমরা রমজানের পরেও ঠিক তেমনি আল্লাহর আনুগত্যকারী বান্দা থাকবো। আমাদের নামাজ সুন্দর থাকবে, আমাদের কিয়াম, আমরা যে কিয়ামের অভ্যাসে রমজানকে কেন্দ্র করে করেছি, সারা বছর আমরা কিয়ামকে বাদ দিব না। আমরা শেষ রাতে উঠবো, আমরা শেষ রাতের নামাজকে অবশ্যই আদায় করব। এই সমস্ত নিয়তগুলো রমজানকে কেন্দ্র করে আমরা করতে পারি না? আমরা একটা নতুন রুটিন তৈরি করব আমাদের বাকি জীবনের জন্য, বাকি জীবনের জন্য একটা নতুন রুটিন তৈরি করব। আমি আপনি যদি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহাব্বত অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য রুটিন পরিবর্তন করি, আমার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্যই তো জান্নাত তৈরি করছে। জান্নাত তো আপনার জন্যই। এখন আপনাকে জান্নাতের পথে যেতে হবে। আপনার জন্য জান্নাত আছে, আপনার জন্য জান্নাত আছে। আপনি কেন জাহান্নামের পথে যান? আপনি ফিরে আসেন। রমজানের এই শেষ প্রহরে, শেষ বেলায়, শেষ বিকেলে, শেষ দুপুরে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহর পথে ফিরে আসেন। আনিবু ইলা রাব্বিকুম, আপনার রবের পথে ফিরে আসেন। আপনি যদি ফিরে আসেন, আল্লাহ তাআলার রহমত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের শেষ প্রান্তে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। রমজানের ইবাদত বন্দেগীগুলো কবুল করে আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে আল্লাহ তাআলা মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।